বাংলাদেশের আকাশসীমার স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত। আকাশ ব্যবহার করে বাংলাদেশের, কিন্তু চার্জ পায় ভারত। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব। এছাড়াও সময় টেলিভিশন সহ বেশ কয়েকটি টেলিভিশন এবং মিডিয়া সাম্প্রতিক সময়ে এ বিষয় নিয়ে বেশ কয়েকটি তথ্য প্রচার করেছে যে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন দেশের এয়ারলাইন্স, কিন্তু সেই চার্জটা পায় ভারত। চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ দিচ্ছে না কোনো রাজস্ব। অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করছে, অর্থাৎ বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি। আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, এবং এই কয়েক হাজার কোটি টাকা প্রতি বছরে দখল করছে ভারত। যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ ভারত, আধুনিক রাডার থাকায় এর পুরো ফায়দা লুটে নিচ্ছে দেশটি। দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যায় বাংলাদেশ বিমান। গন্তব্য পৌঁছাতে যেসব দেশের আকাশ ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশকে। তবে 56,000 বর্গমাইলের দেশও কি পাচ্ছে আকাশ ব্যবহারের সব ভাড়া? স্বাধীনতার 5 দশক পরও এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থা। এই তথ্য ভারত হাতিয়ে নিয়ে তারা হচ্ছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ যে বৈদেশিক মুদ্রা অর্জন হতো সেটি তারা দখল করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটি আকাশে ওরা এ সকল ফ্লাইটের যে ভাড়া বাংলাদেশ পাওয়ার কথা সেগুলো ভারত তারা লুটে নিচ্ছে। উদ্বেগ জানিয়ে ফেসবুকে অনেকে লিখছেন যে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত 95 বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল তথ্য পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত $500 দিতে হয় সেই দেশকে। আলী হাসান লিখেছেন, মজার তথ্য হলো হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 2017 সালে 6 বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি 2017 সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়ও ভারত আপত্তি জানায়, অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে, যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $100 কোটি উপরে। এক ভারতকে প্রতিদিন গড়ে 100-এর উপরে বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয়, অথচ 6 বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদে হারাচ্ছে প্রতিদিন। দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে কাজ করুন। ভিলেজ লাইফ উইথ নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভারতীয় পণ্য বয়কট চলছে এবং সেটা চলমান থাকবে। ভারতীয় আধিপত্যের মৌখম জবাব তারা পেয়ে যাবে এর মধ্য দিয়েই।